ইবতেদায়ী শিক্ষকরাই নয়, বরঞ্চ এরকম অনেকগুলো জায়গা আছে যেই সমস্ত জায়গায় তাদের চাকরিগুলো জাতীয়করণ করা, তাদের গ্রেড বাড়িয়ে দেওয়া, তাদেরকে আরও অনেক সম্মাননী দেওয়া উচিত। কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক সীমাবদ্ধতার কারণে বিগত সরকার অনেক কিছুই করতে পারে নাই। আপনি কি মনে করেন না যে শিক্ষকরা হচ্ছে কি আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তারা হচ্ছে জাতি গঠনের কারিগর। তাদেরকে নিয়োগ, তাদের সম্মান আরো অনেক অনেক বেশি বাড়িয়ে দেওয়া উচিত, যেখানে সেখানে তাদেরকে সঠিক বেতন দিতে পারতেছে না, তাদেরকে জাতীয়করণই করতে পারতেছে না। এইটা যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের তো দায়িত্ব, তাদের তো আরো ক্ষমা চাওয়া উচিত, মাপ চাওয়া উচিত যে বাবারা এটা আপনাদের প্রাপ্য, আমরা দিতে পারতেছি না, আমাদেরকে মাফ করেন, আমরা চেষ্টা করতেছি, চেষ্টা করবো, আমাদের এই সীমাবদ্ধতা। এটা তো মাপ চাইয়া তাদেরকে বলা উচিত, দুঃখ প্রকাশ করা উচিত তাদেরকে। এইখানে সেইটা না করে আজকে বল প্রয়োগ করলো। আমরা বলতে চাই, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি হয়তো ভুলে গেছেন যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে, এই ফ্যাসিবাদী পুলিশ লাঠিচার্জ এগুলোর বিলোপ করার জন্যই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন করেছি। এবং এই আমরা যদি আন্দোলন না করতাম, আজকে যারা মিছিল এসেছে তাদেরও সন্তান ছেলেমেয়েরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তারা যদি আন্দোলন না করতো তিনি কিন্তু ক্ষমতায় বসতে পারতেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আজকে যে ভুল করেছেন, এইখানে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা, এই জাতির মেরুদণ্ড, জাতির বিবেক, তাদের উপরে আপনি লাঠিচার্জ করেছেন। ঠিক যেভাবে আওয়ামী লীগের সময়ে একদম এডিসি হারুন গোলাম রুহানিরা আমাদের উপরে লাঠিচার্জ করতো, পশুর মতো মানুষ মনে করতো না, ঠিক সেইভাবে লাঠিচার্জ করেছেন। আপনি গ্রেনেড মেরেছেন, আপনি জল কামান দিয়ে তাদেরকে আহত করেছেন, শতাধিক তারা আহতরা বিভিন্ন জায়গায় রয়েছে। আপনি দ্রুত সময়ের ভিতরে আপনি ক্ষমা চাইবেন এই শিক্ষকদের কাছে। আবারও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তাদের কাছে ক্ষমা চান, এইখানে আসেন, হাসপাতালে যান, ক্ষমা চান, মাপ চান। আর সেটা যদি না চান, আমরা বুঝবো যে এই ফ্যাসিবাদী ভূত আপনাদের মাথায় চেপে বসেছে। আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার নাই। এবং শিক্ষামন্ত্রীকে বলবো যে যেইখানে দায় এবং দরদের বাংলাদেশের চিন্তা করে এই শিক্ষকদেরকে বারবার বুকে টেনে নিয়ে তাদের সমস্যার কথা শোনা দরকার ছিল আপনাদের। তা এই সমস্যার সমাধান করা উচিত ছিল। আপনাদের সীমাবদ্ধতা থাকলে আপনাদেরকে বারবার ডেকে এটা বোঝানো উচিত ছিল, সেইটা না করে আপনারা বল প্রয়োগ করলেন। এইখানে আসেন, শিক্ষকদের পা ধরে মাপ চান, তাদেরকে বলেন ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করেন। এবং কি সীমাবদ্ধতার কারণে আপনারা করতে পারতেছেন না, যুক্তিসঙ্গত থাকলে সেটা তাদেরকে বুঝান। এবং আমরা যেটা মনে করি